আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম আবারও নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব মিনার কাপ মাছ আলু ও ধনিয়া পাতা দিয়ে রান্নার রেসিপি। এভাবে যদি আপনারা মিনার কাপ মাছটা রান্না করেন দেখবেন খেতে ভীষণ মজার হয়। সহজভাবে আমি আপনাদের সাথে রান্নাগুলো শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভিডিও শুরুতে অবশ্যই সকলের কাছে অনুরোধ রইল লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। রেসিপিটা যদি আপনার কাছে বেশি ভালো লাগে তাহলে শেয়ার করবেন পরিবার ও বন্ধুদের কাছে, এবং আমার চ্যানেলে যদি আপনি আজকেই প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং পুরনো যে সকল বন্ধুরা আমাকে সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের রেসিপিটা করার জন্য প্রথমে এখানে আমি একটা মিনার কাপ মাছ নিয়েছি। আমি তো এটাকে মিনার কাপ মাছ নামে চিনি, আপনারা কে কী নামে চেনেন মাছটাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। মাছটা এখন আমি কেটে নিব, আর এখানে আমি যে কয় পিস মাছ রান্না করব সে কয় পিসই নিব। আর মাছটা আমি কেটে ধুয়ে নিয়েছি, সাথে আমি মাছ থেকে অনেকটা তেল হয়েছিল সেটাও নিয়েছি। আর এখানে দেখুন আমি মাছটা আলু দিয়ে রান্না করব, সেজন্য আলুটাও আমি কেটে নিয়েছি। তো সব কিছু ধুয়ে কেটে ভালো করে পরিষ্কার করে নিয়ে আসলাম। এখন আমি রান্নাটা শুরু করব। প্রথমেই কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি, আর এখন এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ রসুন। আর এটাকে আমি একটু তেলে ভাজবো, কারণ ব্লেন্ড করার সময় মশলায় পানি দেওয়া হয়, তো সেজন্য পানিটা আমি টানিয়ে নিব। মাছটা রান্না করার জন্য বিভিন্ন মশলা দিয়ে একটা পেস্ট তৈরি করেছি, তো এটাই দিয়ে দিচ্ছি। আর এর ভিতরে ছিল স্বাদমতো লবণ, হলুদ গুঁড়া, শুকনা ঝালের গুঁড়া, আদা বাটা, ধনিয়া ও জিরা গুঁড়া। পানি দিয়ে আমি এই মশলার পেস্টটা গুলিয়ে তারপরে দিয়েছি। আর এটাকে এখন আমি ভালো করে তেলের সাথে কষিয়ে নিব যে মশলাটা দিয়েছি। আর এখানে কিন্তু এক্সট্রা আমি কোনো পানি দিব না। এখন মশলা থেকে তেলটা ভালো করে ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দিব, আর যে মশলার যে পানিটা রয়েছে এটা দিয়েই আমি মাছটা কষিয়ে নিব। এখানে আমি এক্সট্রা করে আর কোনো পানি দিব না। এভাবে যদি আপনারা এই মশলার সাথে মাছটা কষিয়ে নিন দেখবেন মিনার কাপ মাছ রান্না করলে আর কোনোরূপ গন্ধ আসবে না, আর খেতেও কিন্তু বেশ ভালোই লাগবে। তো ভালো করে কষিয়ে এখন আমি উপর থেকে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আমি আবারও কিছুটা সময় মাছ ও মশলার সাথে আলুগুলো কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি এর ভিতরে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ঝোলের পানিটা দিবেন। ঝোলের পানি দিয়ে এখন আমি কিছুটা সময় ঢাকনা দিয়ে রান্না করে নিব। রান্নাটা হতে খুব একটা বেশি সময় লাগে না, আর আলুটা সেদ্ধ হয়েছে কিনা আপনারা চেক করে নেবেন। একই সাথে রান্নায় ঝাল লবণের স্বাদ ঠিক আছে কিনা সেটাও চেক করে নেবেন। তো রান্নাটা যতই ভালো করে করেন না কেন, যদি ঝাল লবণের পরিমাণটা ঠিক মতো না হয় তাহলে কিন্তু খেতে আর স্বাদ লাগে না। তো ঝোলটা কমে আসলে আমি এখন উপর থেকে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব। মিনার কাপ মাছটা এইভাবে ধনিয়া পাতা আলু দিয়ে একদিন রান্না করে দেখবেন খেতে কতটা মজার হয়। এখন আমি চুলার জালটা কমিয়ে দিব, আর ঝোলের পরিমাণটা পছন্দ অনুযায়ী আপনারা রাখবেন। ঢাকনা দিয়ে আমি আরও কিছুটা সময় রান্না করে নিব। আর এখানে মাছের তেল দিয়েছিলাম, দেখুন উপরে তেলটা ভেসে উঠেছে, এটা কিন্তু সম্পূর্ণই মাছের তেল। তো যারা প্রথম রান্না শিখছেন বা করছেন, বা সহজভাবে কোনো রান্নার পদ্ধতি যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পদ্ধতিগুলো ফলো করে রান্নাটা করতে পারেন। তো রান্নাটা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমি নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার মিনার কাপ মাছ আলু দিয়ে ধনিয়া পাতার রেসিপি। কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর আমি আবারও সকলের কাছে অনুরোধ করছি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ আমি তো আপনাদের পাশে আছি এবং থাকবো, আপনারাও সকলে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা এখনও লাইক না করে থাকলে অবশ্যই লাইক করে দিবেন। আর আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।